সুপ্রিয় দর্শক, প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ফির চলে এসেছি মালচিং পদ্ধতিতে টমেটো চাষ সেই জমিতে। তিনি আজ পর্যন্ত কি সুবিধা পেয়েছেন মালচিংয়ে, গাছ লাগা প্রায় 2 মাস হয়ে গেল, সেটা আমরা জানবো। আর এর কোনো সাইড ইফেক্ট মানে কোনো অসুবিধা হচ্ছে কি না, আর কীরকম ফলন হয়েছে, গাছের পরিস্থিতি কি, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছেও আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে ফলো করে দিন। চলুন কথা না বাড়িয়ে এবারে এই জমির মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। তার সঙ্গে আমরা গল্প করব এই টমেটো চাষ সম্বন্ধে। তো আপনার নাম কি বলেন? আমার নাম মোজাম্মেল। আপনি কতদিন আগে এই টমেটো বসিয়েছেন? আর কি 2 মাস হতে চললো। প্রায় 2 মাস। 2 মাস। তো 2 মাসে যে আপনি জমিতে তো প্রতিদিনই আসছেন, পরিচর্যা করছেন, তো আপনার মালচিং এর যে সুবিধা একটু বলুন আমার সামনে। মালচিং এর সুবিধা বলতে আপনার এই যে সারটা দিয়েছি, এই সারটা কিন্তু আপনার পুরোটাই মানে কাজে পাবো। সারটা মানে রোদে পড়ে থাকলে কাজ কম হবে। এবার আপনার সারটা মাটিতে ঢেকে দিয়েছি, এর একটা বৈশিষ্ট্য আছে। আর আপনার এই যে ঘাস, এই যে আগাছা, আমাকে এই দিক দিয়ে ধরেন আমার অনেকটাই লেবার খরচা বেঁচে যাচ্ছে। মানে লিনিয়ারের যে খরচ সেটা আপনার বেঁচে যাচ্ছে। হ্যাঁ, ওটা বেঁচে যাচ্ছে। প্লাস এই যে সারের, মাটিতে পড়ে থাকলে সারটা অর্ধেকটা কাজ হয়। আপনার এই সারটা এই যে মালচিং এর এই তলে দিয়ে দিয়েছি, আপনার এই সারটা পুরোটাই কাজ পাবো। আপনার শেষটা কম লাগবে, মাটিটা শুকাবে কম। আবার আপনার দেখবেন এই অসুখ বিসুখটা আপনার যে আগাছা থেকে হয় সেটা কম আছে। দেখুন আমার গাছে কোনো অসুখ নাই, একটা গাছে অসুখ পাবেন না। মানে কীটনাশকও কম লাগবে। আর দেখুন এই আমার ফলও দেখেন কিভাবে ফলন, ক্যামেরার আগে এসো, প্রচুর ফলন, তাই না? ফলটা এসেছে আপনার, ফলটা কোনো প্রত্যেকটা গাছে 4-5 টাকা, মানে একটা থোকাতে 4-5-7 টাকা ধরে আছে। তো 20টা 25টা আপনি মাল আপনার চলে এসছে। এই দেখেন আপনার পিছনে দেখুন, এই যে দেখুন একটা থোকাতে 5টা 6টা করে আছে। তো আপনার কি কোনো অসুবিধা মনে হচ্ছে, মানে সাইড ইফেক্ট মনে হচ্ছে মালচিং এ? কি কোনো না, মালচিং দিয়ে সব করতে ভালো, মালের কোয়ালিটি ভালো হবে, খরচা কম হবে। আপনার কতটা জমিতে বসানো রয়েছে? এটা আপনার 3 কাঠা। তো 3 কাঠা জমিতে আপনার মালচিং খরচ কত পড়েছে? মালচিং খরচ আপনার ওই মোটামুটি ধরেন 1000 টাকা পড়েছে। 1000 টাকা খরচা পড়েছে, মানে এক্সট্রা, মানে মালচিং এ। তাহলে আশা করি আপনার মালচিং এ সাশ্রয় হবে, মানে যেহেতু কীটনাশক কম লাগবে, সার কম লাগবে, লেবার কম লাগবে, মানে 1000 টাকার বেশি লাভ আছে ওখানে। মানে 1000 টাকা আমার সেভ হয়ে যাবে। তাছাড়া ফলন আপনার মানে এমনি যে জমিতে তার থেকে বেশি হবে, ফলন হবে বেশি। আপনার মালটা আমি সবটাই ভালো পাবো, কোনো মালে আমার দাগ থাকবে না, মানে একদম ঝকঝকে চকচকে একদম। মার্কেটে নিয়ে গেলে অগ্রিম বিক্রি হবে এবং দামও 2-1 টাকা করে বেশি পাওয়া যাবে। তাহলে মালচিং এ কোনো রকমের সাইড ইফেক্ট নেই, মানে পুরোটাই লাভ। এবারে আপনার ওটা লাভ আছে। আর একটা লাভ হচ্ছে চাষিকে ভালোভাবে বীজটা নির্বাচন করে কিনতে হবে। মানে হ্যাঁ, এটা একটা ভালো কথা যে আমি যে বীজটা লাগাবো সেটা যেন অবশ্যই ভালো হয়। বীজটা অবশ্যই ভালো দেখে কিনবেন, ভালো কোম্পানির, সিনজেন্টা কোম্পানির পাবেন, বায়ার কোম্পানির পাবেন, অনেক কোম্পানি আছে। মালটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির নেবেন, যেন আপনি না ঠকবেন। তো আপনার কটা সেচ হলো এই জমিতে? সেচ আপনার 5-6টা হয়ে গেছে, মানে 2 মাসে। হ্যাঁ। আর সার কবার দিয়েছেন? ওই সেচে দিয়েছি হালকা হালকা করে, মানে প্রত্যেকটা সেচে হালকা করে সার দিয়েছে। 10-26। মানে বেশিরভাগ কি সার দেন? এর প্রধান খাবারটা কি? 10-26, 15-15, এই সুপালা, মানে এগুলোই বেশি ব্যবহার করে। পরশের গোমর। আর কোনো জৈব সার ব্যবহার করেননি? জৈব সার ব্যবহার করিনি, জৈব সার লাগার সময় করেছিলাম, মানে ওই জমিতেই চাষের সময়। হ্যাঁ। আর কি কীটনাশক দিয়েছেন এখন পর্যন্ত? কীটনাশক আপনার ওই মাকড় মারা, ফুদকি মারা, রবিরম, সোলোমান। আর এই তো গতকালকে দিয়েছি আমিস্টার দিয়েছি। আর ফাঙ্গাস লাগে না? ফাঙ্গাস কোনো ধসা? না, প্রথম থেকে পরিচর্যা ভালো করলে আপনার ফাঙ্গাস লাগবে না। মানে ফাঙ্গাসের কোনো, ফাঙ্গাসটা আপনার লাগে বেশিরভাগই ফুদকি মাকড় থেকে বেশি লাগে। পাতাগুলোকে কুকুরে দেয়, জল ফল হলে হয়তো লাগবে। এবার তো বৃষ্টি হয়নি, সেটা বৃষ্টি নেই,
মানে পুরো হ্যাঁ। বর্ষার পরে যে শীত পার হয়ে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, এখন গরমের আবির্ভাব চলে এসেছে, একবারে এখন ঠিক কোনো বলেছেন। বৃষ্টি হয়নি, ঠিক বলেছেন আপনি। তাহলে গাছের পরিস্থিতি খুব ভালো আছে। এখন গাছের গত পরিস্থিতি বছর তো ভালো। আমরা দেখেছি অনেকেরই গাছ, হ্যাঁ, টমেটোর অনেকেরই গাছ মানে নষ্ট ঝলসে হয়ে গেছিল, গেছে। ধসা পাশায় নষ্ট হয়ে গেছিল। সেই হ্যাঁ। সেই অসুখটা কিন্তু এবছর নেই, যেহেতু না, না, বৃষ্টি নেই। বৃষ্টি নেই, আবহাওয়া ভালো আছে। তো একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কত রেখেছেন আপনি? 2.5 ফুট। এই লাইন এটা আপনার ওই মালচিংটা আছে আপনার 4 ফুট, আর 3 ফুট আছে নাকি? হ্যাঁ এইটা 3 ফুট দেওয়া মানে আছে। গাছের লাইন আছে 3 ফিট, 3 আর গাছ বাই গাছ আছে 2.5 ফিট, 2.5 ফিট। আর মালচিং আছে 4 ফিট। হ্যাঁ, আপনাদের সামনে আমরা কিছু গাছ দেখাবো কিরকম ফলন এসছে, তো দেখান ভাই, দেখান একটু। আপনার এই দেখেন এক আধটা থুকাতে এই দেখেন 6টা 5টা, হ্যাঁ 4টে, এইভাবে আপনার এসছে মানে থোকা ফল। থোকা। হ্যাঁ, তো থোকাতে ফল আর এসছে। আর পাশে দেখান, আপনি পাশে দেখান। একটা না, আপনি প্রত্যেকটা গাছ দেখুন, এই দেখেন 4টে 5টা 6টা, এটা তো অনেক আছে, এটাতে অনেক। 5টা 6টা করে তার একা পাশে, থুকায় তার আছে। পাশে, তার পাশে আপনি দেখান। এটাতে দেখেন অগন্তি, এই দেখেন 5টা 6টা করে আছে, থুকা কতটা আছে 1 2 3 4, এই জায়গাতেই 4টে থুকা। তারপরে পরের স্তরে আবার তো ধরে এই তো ছোট ছোট হয়ে আবার নেমে গেছে। ওই পাশে পাশে আপনি এটা দেখুন, এই দেখুন 1 থুকা, এই থুকা, আবার এই দেখেন এই দুটো থুকা এই পাশে, মানে এখানে মোটামুটি দেখান দেখান। এই গাছটা 15টা থুকা। অনেকে ভাববে যে আপনি- হয়তো দুটো না, না, গাছ দেখাচ্ছে, প্রত্যেকটা আপনি গাছ, প্রত্যেকটা গাছ দেখুন না, প্রত্যেকটা গাছ দেখুন আপনারা এই তো দেখুন। কিভাবে ধরে আছে। দেখুন আপনি আচ্ছা। একটা নয় দুটো নয়, আপনি পুরো বাগানটা আমার দেখুন মানে একটা গাছে তো মানে 2 কেজি গায়ে ধরে গেছে একবারে। লাস্ট পর্যন্ত। কত কেজি হতে পারে একটা গাছে? একটা গাছে 10 কিলো অবধি হবে 10 যদি কিলো পর্যন্ত ভালোভাবে হবে। করতে পারে। হ্যাঁ 10 কিলো অবধি হবে। বলেন, আপনার তো এখানে 3 কাঠা জমিতে বসানো রয়েছে, হ্যাঁ তো আপনি যে মাচা তৈরি করেছেন বাঁশ খুঁটি দিয়ে, হ্যাঁ বলুন। তো এতে 3 কাঠা জমিতে খরচ কতটা হয়েছে আপনার? আপনার এই বাস বাস আপনার ধরেন 4000 টাকার বাস লেগেছে, আর আর আপনার এই কটগুলো লেগেছে 1000 টাকা। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার আবার আবার করা যাবে, মানে সামনে সিজন সিজনে আবার করা যাবে, নষ্ট হবে না। মানে বাসটাও কাজে পাবো, আপনার কটও কাজে পাবো, মানে একবার করলে আপনার দুবার চাষ করা যাবে। মানে আপনার পরের বাঁশ, বছরের জন্য বাঁশ কট হ্যাঁ, তার ফাট দিয়ে মোটামুটি হ্যাঁ। 5,000 খরচ। প্রথমবার আর একটু labor খরচাটা তো- বেশি হবে, হ্যাঁ। তার পরের বার আপনার খরচ কম, আপনার মালচিং দা পাবেন, বাঁশ পাবেন, কট পাবেন, সবই থাকবে আপনার, ওই খরচাটা আপনি বেঁচে যাবেন। এটা বাঁধিনি, গাছটা মানে নুয়ে গেছে দেখেন ফলের জন্য। দেখেন আপনি থুকায় থুকায় 5টা 6টা 5টা 6টা করে মানে ফল এসছে। এক আধটা গাছে আপনার 10টা 12টা থুকা আছে, মানে আমার এখনই এই থুকাতে তো গাছ তো আপনার সবে মাত্র 2.5-3 ফুট হয়েছে, এবার কত ফিট হবে উপরে? এই গাছটা আপনার সম্ভবত 5 ফিট হয়, 5 ফিট 6 ফিট হয়ে যায়, হয়ে যাবে। ওটা আপনার সারের পরিচর্যার ব্যাপার থাকে, সবাই হয়তো করতে পারে না, মানে সার বিষ সেভাবে দিতে পারে না, তার জন্য এগুলো নিজের আপনার কাছে। তো প্রচুর ফুল এখন আপাতত। ফুল এসছে, আবার ব্যাপক ঘরে ফুল এসছে। এখানে এখানে দেখেন, এখানে দেখেন কত ধরে আছে। আপনার এই দেখুন দেখুন নরমালি ধরে। 5টা 6টা করে আপনার এই একা থুকাতে আছে এটা মাটু। দর্শকবৃন্দ, আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। এই জমির মালিক তার টমেটো চাষ সম্বন্ধে বিস্তারিত জানালেন, সেজন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে তিনাকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর কোনো রকমের প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।